এরকম একটা ছোলা মশলা হলে না বারবার খেতে ইচ্ছা করবে, এবং ডিনারটা কিন্তু একদম জমে যাবে। শুধু ডিনার কেন, কখনো ব্রেকফাস্টও বানাতে পারেন। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। তা চলে এলাম কালকে রাত্রে ডিনারে কি বানিয়েছিলাম তারই ছোট্ট একটা রেসিপি শেয়ার করার জন্য। বিশ্বাস করুন, চানা মশলাটা যখন বানালাম তখন ভেবেছিলাম যে কেমন হবে, কিন্তু দারুণ খেতে হয়েছিল। কিছুদিন আগে আমি এখানে যেহেতু পাঞ্জাবে আমি আছি, তো আমার একটা ফ্রেন্ডের ঘরে আমার ইনভাইট ছিল, তো আমরা গেছিলাম। যাওয়ার পরে ওরা অ্যাকচুয়ালি ছোলা, রাজমা এগুলো বেশি খায়, তো ওর ঘরে আমি এই রেসিপিটা দেখেছিলাম। এত টেস্টি খেতে হয়েছে কি বলবো আপনাকে। তো তখন আমি না কিছু জিজ্ঞাসা করতে পারিনি, কারণ আমার সঙ্গে আরও অনেকেই ছিল। তো তারপরে আমি ফোনে জিজ্ঞাসা করলাম, কী গো, বলবে গো তোমার ওই রেসিপিটা? ও বললো, হ্যাঁ কেনই বলবো না, ঘরে একদম সিম্পল রোজ আমরা যেটা দিয়ে রান্না করি সেটাই আমি বলছি, তুমি রান্না করো, দেখবে খুব টেস্ট হবে। আমি বলি, ঠিক আছে। তো ও যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই রান্না করেছি। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম, সর্ষের তেল গরম করার পরে আদা কুচি রসুন কুচিটা একটু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও সুন্দর করে একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে দিয়ে দেবো টমেটো। এবার টমেটোটা দিয়ে সুন্দর করে ভাজতে দিয়ে দেবো। আর মেন ট্রিকটা এখানে, এখানে আমি দুটো আলু, মানে একটা আলুকে দু টুকরো করেছি, আর দেবো 2 চামচ ছোলা, মানে এটা আমার সিদ্ধ ছোলা, সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে। তো দিয়ে এটাকে মিক্সি গ্রাইন্ডারে আমি একটু পিষে নেব, আর সাথে দেব একটু দই। এবার অবশ্যই যে যেরকম টক খান তার হিসাব করে একটু দেবেন। তো আমি 2 থেকে আড়াই চামচ মতন একটু টক দই দিয়ে নিলাম, আর এটাকে আমি মিক্সিতে পিষে নিলাম। এই মশলাটা কিন্তু এর মধ্যে যাবে, এটাই মাস্ট, আর এটাই হচ্ছে ডিফারেন্ট তৈরি করবে আপনার এই ছোলাটা বানানোর জন্য। আর বাকি সব আমরা যেভাবে বানাই ঠিক সেইভাবে। তারপরে পেঁয়াজ আর টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে গেছে, মানে ওখান থেকে তেল ছেড়ে দেওয়ার পরে বাকি মশলাগুলো আমি অ্যাড করলাম, যেটা ঘরোয়া মশলাগুলো থাকে, ওই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু লবণ। আর অবশ্যই এক বাঙালি যেহেতু একটু চিনি ছাড়া তো চলে না, তো অল্প একটু চিনিও ছিল ওর মধ্যে, দিয়ে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেওয়ার পর ওই মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে একদম তেল ছাড়বে যখন, তখন ওই যে পিষে রাখা মশলাটা দিয়ে দিতে হবে, মানে মিক্সিতে আমি যেটা পিষে রেখেছিলাম ওই মিক্সিটা দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে একদম গ্রেভিটা তেল ছাড়া ছাড়া অবস্থায় আসবে, ঠিক তখনই এই যে বয়েল করা চানাগুলো দিয়ে দিতে হবে। আমার পরিমাণে একটু কম ছিল, কিন্তু দুজন খাবো তো হয়ে যাবে। তো যারা যেরকম খাবেন সেই পরিমাণে বানিয়ে নেবেন। কিন্তু ওর মধ্যে আর একটা ট্রিক ছিল, মানে ওটাকে তড়কা লাগানো। তো ওরা পরে তড়কা লাগায়, তো ওরা ঘি দিয়ে লাগায়। তো আমিও ভাবলাম যেহেতু ওর কাছ থেকে আমি একদম রেসিপিটা নিচ্ছি, তো আমি ওই জন্য ঘি দিয়ে আজকে তড়কাটা লাগাবো। তো এখানে ঘি দিয়ে তড়কা 1 চামচ ঘি দিয়ে নিলাম, তার মধ্যে দিলাম জিরে। জিরেগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে দেব একটু আদা কুচি আর লঙ্কা কুচি, বাস এইটুকুই, এর বেশি কিন্তু কিছুই না। বেশ সুন্দর করে এই যে আদাটাকে একটু ভেজে নিতে হবে, নাহলে তো একটু কাঁচা কাঁচা গন্ধ লাগবে। আর লঙ্কাটাকে একটু ভেজে নেব, বাস সুন্দর করে ঘিতে, একদম কম আঁচে দেবেন কিন্তু, একদম নাহলে পুরো ধরে যেতে পারে। বাস হয়ে গেল আমার তরকাটা, এর মধ্যে দিয়ে দেবো। বাস এইদিকে এটা ফুটছে, তার মধ্যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো, সত্যি ঘরটা পুরো ঘিয়ের গন্ধে আর এই চানা মশলার গন্ধে যেন ময়ময় হয়ে উঠেছে। খুব সুন্দর লেগেছিল। আর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দেবেন। ধনেপাতা দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, দুটোই সমান। তারপরে নামিয়ে নেবেন। আপনার যতটা একটু ঠিক গ্রেভি হবে, এটা কিন্তু একদম পাতলা হবে না, যেহেতু ওই যে আলু আর চানাটা আমরা বয়েল করে, মানে একটু পিষে দিয়েছি বয়েল চানাটা, তো তার জন্য একটু ঠিক হবে। এটা রুটি বা পরোটা বা নান বা লুচি, যে কোনো জিনিসের সঙ্গে একদম পারফেক্ট কম্বিনেশান। কথা দিচ্ছি একবার যদি খান বারবার খেতে ইচ্ছা করবে। আমার চ্যানেল যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনার ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। তো এই ছিল আমার কালকের ডিনার। খুব খুব ভালো থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে